অঙ্গ। হে পৃথিবীর মহিলারা, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, যখন তোমরা বাড়ি থেকে বের হও তখন তোমাদের পিছে পিছে যেন শয়তান বের হয়। শয়তানকে তখনই আপনি দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবেন, শয়তানকে তখনই আপনি ছুঁড়ে মারতে ফেলবেন যখনই আপনি বোরখা পরবেন, যখনই আপনার চেহারাটাকে আপনি ঢাকিয়ে চলবেন, যখনই আপনার চেহারাটাকে আপনি কোনোদিন যেন কারো সামনে দেখাবেন না, তখনই আপনি লাভবান হবেন, আপনি শয়তানের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। তো মা আমার, বোন আমার, এবার একটা মূল্যবান কথা বলছি, শোনেন। এই শয়তানের মোকাবিলা যদি না করেন, বেপরদায় জীবন যাপন করতে চান, সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, বেপরদা নারীরা, বেহায়া নারীরা, বেলাজুক নারীরা, তারা আল্লাহর জান্নাতে তো যাবে না, যাবে না, যাবে না, আল্লাহর জান্নাতের খুশবু পর্যন্ত তারা পাবে না। আমার মা, জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত আপনারা পাবেন না। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, নবীজি বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাসা ওয়ান নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা। সহিহ হাদিস, অনেকবার শুনেছেন আলেম ওলামাদের মুখে, আমি আবারও আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার, আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামী দেখেছি, তারা জাহান্নামী, কিন্তু লাম আরাহুমা, আজ পর্যন্ত ওই লোকগুলোকে আমি দেখিনি। কাওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাসা, এক ধরনের লোক হলো এই রকমের, তাদের হাতে একটা লাঠি থাকবে, যেমন গরুকে নিয়ে হাঁকিয়ে বেড়ায়, ঠিক অনুরূপ ওই মানুষদের হাতে একটা লাঠি থাকবে। এক শ্রেণীর মানুষ। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? আপনাদের মতো মায়েরা। আমার মা বোন, একটু অনুরোধ, আপনারা তো কষ্ট করে এসেছেন, দুনিয়াতে অনেক কিছু আপনারা কথা বলেন, শুনেন, গল্প করেন, হয়তো এখন জালসায় এসেছেন বলে আপনারা যেইভাবে বসেছেন, বসাটা একটু অন্যায় হয়েছে মা। আমি হাদিস শোনালাম, আপনি যদি সামনে নাও তাকান তাহলে মুখটা নিচু করে শুনবেন, কিন্তু মা জননী আপনারা দয়া করে ওই দিকে মুখ করে ঘুরে বসেন না, এই দিকে মুখটা করে বসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। আর আপনারা দয়া করে পশ্চিম দিকে মুখটা করে বসেন, মাথাটা নিচু করে শোনেন, তবুও ভালো, নচেত মনে হচ্ছে যে আপনারা কোনো মরা বাড়িতে এসেছেন, কেউ মরেছে, দুঃখে আপনারা বসে আছেন। আমি অনুরোধ করছি, একটু ঘুরে বসেন, মাথা নিচু করে, কান দুটো খুলে রাখেন। আল্লাহ, আজকে মাওলানা সাহেবের মুখে শুনছি নবীর হাদিস, আল্লাহ গো, এই হাদিস থেকে কি আমরা শুনছি, এই রকমের নিয়ত করে শুধু শুনেন। একটু ঘুরে বসবেন আপনারা, এই দিকে আপনারা মুখ ঘুরে বসেন, মাথা নিচু করে থাকেন। আমি বলছি আপনাদের, আপনারা মাথা নিচু করে চলবেন। একটু আগেই হাদিস কোরআন শোনালাম, আপনারা বাম দিক সাইড দিয়ে চলবেন। আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার বেটি। আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের বুঝাবার জন্য একটু কথাগুলোকে কানে নেবেন, তাহলে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে। এক শ্রেণীর মানুষের হাতে লাঠি থাকবে, যেমন রাখালের হাতে, মানে গরু যেমন হাঁকাতে গেলে লাঠি থাকে, সেই এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? নবীজি বলছেন, ওয়ান নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই শ্রেণীর মহিলা, যে মহিলা সে যেন নিজের এই রকমের পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করবে, তারপরেও যেন দেখে উলঙ্গ মনে হবে। আরিয়াতুন মানে হলো উলঙ্গ। নবীজি বলেন, সেই মহিলা
পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ। এবার বলেন রে মা, উলঙ্গ কেন? নবীজি বললেন এমন পোশাক পরবেন আপনার যেন এই পেনটা পরবেন তো যেন চামড়ার সঙ্গে আপনার সেটে আছে। আপনি একটা গেঞ্জি শার্ট পরেছেন কিংবা একটা এই রকমের জামা পরেছেন, আপনার বডির সঙ্গে সেটে আছে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর নারী রে, এই রকমের পোশাক যদি তুমি পরিধান করো, পোশাক পরার পরও যেন তুমি উলঙ্গ। কেশবপুর থেকে এক নানি আমার একটা কোরআন আর 100 টাকা দান করেছেন। দেখেন তো এই রকমের নারীরা কোরআন শুনতে এসেছেন। আমি আপনাদের এর আগেও শোনালাম কোরআন। এই নারীরা যদি কোনো চাদর গায়ে না দেয় গুনাহ হবে না, তবে দেওয়াটা ভালো। কিন্তু যেই বোনেরা আমার ক্লাস 8, 9, 10, 11, 12 কলেজে পড়ছেন, আপনাদের পর্দা করতেই হবে, করতেই হবে। পর্দা না করলে বেপর্দা নারী জাহান্নামে যাবে। এবার শোনাচ্ছি, কাপড় পরে আছেন কিন্তু উলঙ্গ। কবিতাটা শুনিয়েছিলাম প্রথমে, আপনারা হয়তো ছিলেন না। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া। আল্লাহু আকবার। সেই বারহাস থেকে এক বোন আমার 500 টাকা নিয়ে এসেছেন। যেমন পর্দা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়। আমি এই হাদিসটা শোনার পরে আমার মায়েদের কাছে আমি একটু আবেদন করব, ইনশাআল্লাহ আমার মায়েরা কোনোদিন আমাকে ফিরিয়ে দেননি, আজকেও আপনারা দেবেন না। আমি হাদিসটা বলতে গিয়ে আপনাদের এই কবিতার লাইনটা শোনাচ্ছি। কাপড় পরে আছেন তারপরে উলঙ্গ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যাই, ছেলে নামে তার চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই কবিতাটার মাধ্যম দিয়ে হাদিসের শব্দ। নবীজি বলছেন, ওয়ান্নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত নারী কাপড় পরে থাকবে তারপরও উলঙ্গ। আলহামদুলিল্লাহ। একজন বোন আমার মায়ের জন্য দোয়া দরকার 200 টাকা আর 2টা হাতের বালা খুলে দিয়েছে, আর একটা ছোট্ট মেয়ে 100 টাকা নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে আমি হাত বাড়াবো। মা, এই হাদিসের তরজমাটা খালি আপনাদের করে দিই। প্রয়োজন আছে যেই বোনেরা গাড়িতে চলছেন, যেই বোনেরা কলেজ করছেন, যেই বোনেরা এত সাজসজ্জা করছেন, যেই বোনেরা আপনি কাপড় পরে আছেন তারপরে উলঙ্গ, আপনার জীবনের খবরটা আমি শুনিয়ে দিচ্ছি বোন। বেপরদায় জীবন যাপন করলে আপনার অবস্থা কি হবে? এবার আল্লাহ রাসূল বলছেন কাপড় পরে থাকবে তারপরেও যেন উলঙ্গ। আর কি? মুমিলাতুন মাইলাতুন, আর এমন করে সে যেন পুরুষের দিকে অগ্রসর হবে, পুরুষদেরকে এই রকমের যেন সে এবার চমক দিয়ে টেনে নিতে চাইবে। সেই নারী নিজেও যেন পুরুষের দিকে এবার চেয়ে যাবে, ধেয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর নারী রে, রউসিহিন্না দিল মাইলাতে, হে পৃথিবীর নারী তারা কেমন হবে? যেমন ঘোড়ার যেন পিঠের উপরে একটা দুম থাকে, উঁচু হয়ে চলে, সেই নারীরা চলবে তো মাথা উঁচু করে চলবে। নবীজি বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই নারী, ওই বেহায়া নারী, ওই বেপরদা নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাত যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এবার জান্নাত যাওয়া তো দূরের কথা,
জান্নাতের খুশবু পর্যন্ত কিছুই পাবে না, জান্নাতের কোন রকমের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নবী বলছেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতে কাজা ওয়া কাজা, সেই জান্নাতের ঘ্রাণ, জান্নাতের খুশবু এত দূর পর্যন্ত যাবে। তারপরে এই রকমের বিহায়া বেপরদা নারী জান্নাত তো যাবে না, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আমার মা, হে বোন, একটু জান্নাত যাওয়ার জন্য হাত বাড়ান। আলহামদুলিল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু আশাবাদী হন। যে যেখানে আছেন মন খুলে, প্রাণ খুলে একটু আপনারা দান করুন। আলহামদুলিল্লাহ, আমার পর্দা নাসিনা মায়েরা, আমার বোনেরা, ভাই এদিকে আসেন তো, ভাই একজন এদিকে আসেন। ছোট্ট একটা মেয়ে 120 টাকা, এদিকে আসেন, এই ডান দিকে আসেন, এখানে বসেন আপনি। আলহামদুলিল্লাহ, এখানে বসেন, না হলে বসতে বলেন কাউকে। মা বোন আমার, আমি একটু অনুরোধ করছি, আল্লাহ যেন আপনাদের বেপরদা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন যেইভাবে আজকে পাঠিয়েছেন, সারা জীবন যতদিন থাকবেন এই রকমের পর্দা করে জীবন যাপন করতে পারেন। পর্দার আমি 3টা আপনাদের কোয়ালিটি বলেছিলাম, হয় দেওয়ালের আড়াল হবে, না হলে কাপড়ের আড়াল হবে, যদি না হয় তাহলে মোটা একটা উড়না গায়ে দিয়ে পর্দা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে অনেক বোন, অনেক মা আমার দেখতে পাচ্ছি, উনারা পর্দা করে বসে আছেন। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করো, যে আশায় নিয়ত করেছেন আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে যে যেখানে আছেন আপনারা দয়া করে চট করে একবার হাত বাড়ান তো। মা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন মা আছেন, কোন বোন আমার আছেন যে আল্লাহর রাস্তায় আপনারা একটু হাত বাড়াবেন? তাড়াতাড়ি করুন, দেরি করবেন না মা বোন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, টাইম হয়তো বেশি পাওয়া যাবে না, একটু বাদে হয়তো আসরের টাইম হয়ে যাবে, তো আপনাদের কাছে আমার আবেদন, আল্লাহকে পাওয়ার জন্য একটু হাত বাড়ান, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু হাত বাড়ান, জাহান্নাম থেকে আপনারা যেন বাঁচতে পারেন। আল্লাহ রাসূল দান করতে বলেছেন। যাও। আচ্ছা, তাহলে এবার আপনাদের যে কথাটা জানাতে চাচ্ছি খুব ভালো করে শুনে নেবেন। যদি আপনারা জান্নাত যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে পর্দাটাকে মাথায় রাখবেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য হাতটাকে বেশি করে বাড়িয়ে দেবেন। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, একজন বোন আমার 100 টাকা একটা কোরআন মজিদ দিয়েছেন, আর একজন মা আমার 500 টাকা পাঠিয়েছেন। আমার মা বোন, আপনাদের কাছে আমি 500 টাকার আশা করছি না। আমার মনে হয় অনেক মা এখানে আছেন যারা 5000, 10000, 2000, 1000 করে দিতে পারবেন। এই রকমের মায়েদের বলবো, মা আপনারা দয়া করে একটু হাতটা বাড়াবেন। আমার লক্ষ্মীর ভান্ডারের কবিতাটা শুনেছেন, আবার আপনারা ঘোষণা দেখেছেন কিনা জানি না, 500 থেকে 1000 করেছিল। আবার এই 25 তারিখে আবার দিদি বলে দিয়েছে 1000 থেকে 2000 করে দেবে। তো মা 1000 করে টাকা সবাই দেবেন, আজকে খুশিতে আনন্দে দেবেন, লক্ষ্মীর ভান্ডার 2000 করে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা দিতে শুরু করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন বোন আমার 200 টাকা। মা বোন, আপনাদের কাছে আমি 2000, 5000, 1000 করে টাকা চাচ্ছিলাম, কে দিতে পারবেন গো বোন? কোন মা আমার আছেন যে আপনারা আল্লাহকে পাওয়ার জন্য একটু বেশি দান করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা আল্লাহ রাসূলের আইন মেনে আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় আপনারা একটু বেশি বেশি দান করবেন। আলহামদুলিল্লাহ, আরেকজন বোন আমার 200 টাকা, আশা করি সবাই দেবেন, না দিয়ে কেউ খালি হাত ফেরত দেবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের গোপালপুর মাদ্রাসা এত একটা নামি দামি মাদ্রাসা হয়ে গেছে, যেখানে প্রতি বছরে 7-8টা করে হাফেজ হচ্ছে। এত সুন্দর সেখানে শিক্ষার ব্যবস্থা, এত সুন্দর করে সেখানে একটা থাকার ব্যবস্থা, আলেম ওলামাদের মেহনত। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটাকে হয়তো আল্লাহ কবুল করে নিয়েছেন। এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি, অত্র এরিয়ার মানুষ যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন, আমি মুসাফির সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আরেকজন মা আমার 100, 250 দিলেন, একজন 10 টাকা দিলেন। মা বোন, একটু হাত বাড়ান তো দেখি। হাদিসটা বলছি, হাদিসটাকে একটু দয়া করে শুনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, আমি ঈদ কিংবা কুরবানির নামাজ পড়ে ফিরে আসছি, ওই সময় অনেকগুলো মেয়ে মানুষ তারা দাঁড়িয়ে আছে। সেই পুরানা জামানার কথা,
আমি সূরা আহজাবের 33 নম্বর আয়াত শোনালাম। সেই যুগে নারীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, হট্টগোল করছে। আল্লাহ রাসূল নামাজ পড়ে আসছেন, দূর থেকে ইশারা করে আল্লাহ রাসূলের মুখ থেকে এই শব্দটা বের হলো, ইয়া মাসারান নিসা, হে মেয়ের দল, তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। আমি দেখেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি বেশি যাচ্ছ। আমার মা জাহান্নামে যাচ্ছেন, আপনারা বেশি জাহান্নামে যাবেন বেপরদা হলে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে এবার আপনাদের কি করতে হবে, আল্লাহ রাসূল যেন তার উপায় বের করে দিলেন। কি বললেন? তাসাদদাকনা, সাদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আমি জাহান্নামে দেখে আসলাম মেয়ে মানুষ তোমরা বেশি আছো। আলহামদুলিল্লাহ, একটা বোন আমার ভাইয়ের জন্য দোয়া দরখাস্ত 2300 টাকা আর হাত থেকে দুইটা আংটি খুলে দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে আল্লাহ, দোয়া করে তোমার কাছেতে এমন বোন ছিল আল্লাহ পর্দার আড়ালেতে, ভাইয়ের নামে 2300 দিয়ে গেল দান, হাতে দুটো আংটি খুলে এখানে প্রমাণ। আল্লাহ তুমি বোনের দান কবুল করিবে, ভাইয়ের জন্য আল্লাহ তুমি জারিয়া বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন তো আল্লাহর ওয়াস্তে, একটু হাত বাড়ান। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে প্রচুর আপনারা আসবেন আমি জানি, একটু ডান দিকে আসবেন মা বোন, আপনাদের জন্য অনুরোধ করছি আমি, দয়া করে ডান দিকে বসুন আর এই হাদিসটাকে একটু শোনেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করো, সাদকা করো, দান করো। আমি দেখে এসেছি বেশিরভাগ তোমরা আল্লাহর জাহান্নামে যাচ্ছ, তো মা আপনাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদকা করা, দান করা। এই রকমের দান করেন যে আল্লাহ আজকে তুমি আমার দুটো ছেলে মেয়ে দিয়েছো, আমার স্বামী সন্তান দিয়েছো, আল্লাহ তাদের নিয়ে আমরা চলাফেরা করছি, তার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে পাবার আশায় আল্লাহ 200 400 500 1000 করে দিলাম। তো মা আমার বেশি না হলেও আপনারা যারা 5000 টাকা দিতে পারবেন 2-1 জন, 2000 টাকা করে 10 জন, 1000 টাকা করে 20-25 জন, যারা দিতে পারবেন একটা করে 1000 টাকা, আগামী ইনশাআল্লাহ তারিখে আপনাদের হয়তো 1000 টাকাই ঢুকবে। আবার দেখবেন ঘোষণা হয়ে গেছে মাসে 2000 টাকা পাবেন। কত লাভ আপনাদের। আর যদি দান না করেন, আল্লাহ যদি নারাজ হয়ে যান, দেখা যাবে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা বিপদে পড়ে যাবেন। তো মা বোন আপনারা 1000 করে টাকা দেন, 1000 করে, তাড়াতাড়ি করেন, 1000 করে টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। কোন মা বোন আছেন নিজের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য এতদিন ধরে আপনি চলেছেন, হয়তো আল্লাহ রাসূলের আইন মেনে চলতে পারেননি, অনেক বড় গুনাহ করেছেন, আল্লাহকে পাবার জন্য আজকে সেই গুনাহ থেকে আল্লাহ যেন বাঁচান। একবার হাত বাড়ান, 1000 2000 500 করে দেখি মা বোন। আসেন আপনার ডান দিকে চলে যান মা বোন, ডান দিকে মা বোন আপনার একটু ডান দিকে যান। আমি আপনাদের ছেলে ভাই হিসাবে বলছি, কথাটা রাখবেন, ডান দিকে যাবেন, ডান দিকে ফাঁকা আছে, পরিপূর্ণ জায়গাটা পড়ে আছে, সে ডান দিকে আপনারা যাবেন। আলহামদুলিল্লাহ, দেখি হাত বাড়ান তো মা বোন, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করেন, যারা দিতে পারবেন 500 1000 করে। আমি আপনাদের কাছে আবেদন করছি মা, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা। সাদকা করেন, জাহান্নাম থেকে বাঁচেন, সাদকার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ রাসূল বলছেন। তো আমি অনুরোধ জানাই আপনাদের সকলকে, মায়েদেরকে, বোনদেরকে, একটু হাত বাড়িয়ে আপনারা চটপট করে হাত দেন। আলহামদুলিল্লাহ, একজন মা আমার ছোট একটা বাচ্চার কাছে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে, হাইরে আমার বোন ছিল পর্দার ভিতরে, 500 টাকা আল্লাহ দিয়ে গেল দান,
রহমান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরমান। যতদিন বোন আমার দুনিয়াতে রবে, সুখের জিন্দগি আল্লাহ বোনকে তুমি দিবে, হায়াত আল্লাহ তারা দারাজ করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের পাশে ছেলে মেয়েদের নিয়ে সুখের জিন্দগি দাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আপনারা দিচ্ছেন, এই ছেলেরা গেছে আপনাদের কাছে চাদর নিয়ে, চাদরটাতে বেশি করে দিন, সবাই তো আসতে পারবেন না, বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনারা চাদরটাতে একটু বেশি বেশি করে দান করেন। দেখেন দান করবেন, দানটা হবে আপনার নিজের জন্য, দান করবেন এর বিনিময় পাবেন আপনি, দান করবেন এর বিনিময় পাবেন আপনি কবরে। আপনি কবরে যাবেন, আপনার স্বামী আপনার খবর নেবে না, আপনার ছেলে আপনার খবর নেবে না, আপনার মেয়ে খবর নেবে না, আপনার বান্ধবী আপনার খবর নেবে না। আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস 1361 নম্বর হাদিস, ইযা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায় দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মা বোন কেউ খোঁজ করবে না আপনার, আপনি যদি দান করেন সাদকা করেন, এই সাদকা আপনার কবরে আপনি পেতেই থাকবেন, এই বিনিময় আপনি পেতেই থাকবেন। অতএব মা নিজেরাই নিজেদের জন্য পুঁজি তৈরি করুন। পৃথিবীর বুকে সোনা দানা চাঁদি এটা আপনার সম্পদ কিছুই নয় গো মা, এটা আপনার সাথে যাবে না। আপনি যেটা দান করবেন, যেটা আল্লাহর রাস্তায় আপনি দেবেন, সেটাই আপনার সাথে যাবে। অতএব আমি একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে একটু আপনারা হাত বাড়ান, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। দেন গো মা, হাত বাড়ান তো, একটা করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ আমার মায়েরা বোনেরা দিতে শুরু করেছেন, যাক 500 করে শুরু করেছেন, অনেক মা আছেন 1000 করে দেবেন। মা বোন 500 টাকা আপনাদের এই মাসের কি ঢুকেনি? 1000 টাকা আপনার ভান্ডারে লক্ষ্মী ভান্ডার ঢুকেনি মা? আমি অনুরোধ করছি একটা করে 1000 টাকা দিতে পারবেন না? জান্নাত আর জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার উপায় সাদকা আল্লাহ রাসূল করতে বলছেন, আর আপনারা সাদকা না করে বসে আছেন। দেখেন আপনি হাদিসটা শুনলেন, মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি সাদকায়ে জারি করবেন, এই আপনার গোপালপুর মাদ্রাসায় মা বোন হঠাৎ করে আপনাকে চলে যেতে হবে, এখনই ডাক হলে বাচ্চা স্বামী ছেলে মেয়ে সবকে ত্যাগ করে চলে যেতে হবে। আপনার আর কেউ খোঁজ করবে না গো মা, কবরে একাই শুয়ে থাকবেন, আপনার হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নেবে। একটাই আপনার জারিয়া কবরে পাওয়ার, এই মাদ্রাসায় যদি আপনি 200 400 500 1000 করে দান দিয়ে যান, এই দানের বিনিময়ে আপনি কবরে পাবেন, এই জারিয়া আপনার বন্ধ হবে না। তো আমার মায়েদের অনুরোধ করছি, মা বোন আপনারা একবার হাদিসটাকে শুনে নিজে চিন্তা ভাবনা করুন, এবার তৈরি হন। আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি করে সাদকা করো, আমি দেখে এসেছি জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ। সঙ্গে সঙ্গে মহিলারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ফাকুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আমরা বেশি জাহান্নামে যাই? জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে যাওয়ার কারণ তোমাদের বড় নয়, ছোট ছোট কারণ। আল্লাহ রাসূল বলছেন ছোট কারণ কি? ক্বালা তাকসাল্লাল্লাহনা ওয়া তাকফুরুনাল আসীরা। নবীজি বলছেন ওরে পৃথিবীর নারীরা, জাহান্নামে যাওয়ার তোমাদের ছোট কারণ হলো অল্প ধনে তোমরা যেন চট করে মনটাকে ভরিয়ে নিতে পারো না। আর যে হলো তোমার স্বামী, স্বামীকে যদি তোমরা রাজি করতে পারো জান্নাত যেতে পারো, সেই স্বামীর কথাকে তোমরা অমান্য করে দাও, এই হলো তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ। নবীজি বলছেন তোমাদের দিন কম আছে, তোমাদের আকেল কম আছে। আবার মহিলারা জানতে চাইলেন, নবী গো আমাদের দিন কেন কম, আকেল কেন কম? নবী বলছেন শোনো মহিলারা, যদি তোমরা একজন সাক্ষী দাও সাক্ষী মোকাম্মাল হয় না, একটা পুরুষের সাক্ষী মোকাম্মাল হয়, আপনাদের দুইটা মেয়ের প্রয়োজন পড়ে সাক্ষীর জন্য। এটা হলো আকেলের কমি, আর দিনের কমি হলো
আলাইসা হাজাত ওয়া লাম তুসাল্লি ওয়া লা তাসুম। নবীজি বলছেন যখন তোমরা ঋতুবতী হয়ে যাও সেই সময় তোমরা যেন সালাত আদায় করতে পারো না, রোজা রাখতে পারো না, এটা হলো তোমাদের দিনের কমি। অতএব আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা আল্লাহ রাসূল শুনিয়েছিলেন, হযরতে বেলালকে বলেছিলেন, বেলাল একটু তাড়াতাড়ি করে যাও, মহিলারা আজকে জাহান্নামের কথা শুনেছে, তারা দান করবে, সাদকা করবে। হযরতে বেলালকে পাঠিয়েছিলেন। হযরতে বেলাল বলেন, আমি এবার চাদর নিয়ে গিয়ে তাদের সামনে দিলাম। সমস্ত মহিলারা এই রকমের গলা থেকে চেনগুলো, হাত থেকে আংটিগুলো, কান থেকে তাদের কানের দুলগুলো, নাক থেকে নাগমাছিগুলো খুলে জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দান করলেন। হযরতে বেলাল বলছেন যে আমার চাদরটা পুরো যেন ভরে গেল। একজন মা আমার সেই জামানার মহিলাদের মতো জাহান্নাম থেকে বাঁচার জন্য হার একটা গলা থেকে খুলে দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে হায়রে বোন ছিল আল্লাহ এই মজলিসতে শত শত কোরআন হাদিসে শুনিল জাহান্নামের আল্লাহ ফের বর্ণনা হলো। জাহান্নাম থেকে ফিরে বাঁচার উপায় সাদকায়ে জারিয়া বলে প্রমাণ। তাই একজন বোন দিল গলার হার দান। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বোনকে আল্লাহ তুমি জান্নাত দান নেবে। আর একজন নামে আমার এখানেতে ছিল, এসে 100 টাকা দান দিয়ে গেল। স্বামীর নামেতে ফের 100 দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। পরকালে স্বামীকে আল্লাহ তুমি পরিচয় করাবে, একসঙ্গে জান্নাতুল ফেরদাউস পাঠাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন মা আমার, একটু হাত বাড়ান। আল্লাহর ওয়াস্তে যারা টাকা পয়সাগুলো জমা করে রেখেছেন, আপনারা হয়তো জানেন, আপনারা গুনিয়ে গুনিয়ে রাখছেন যে আমার এত টাকা ভান্ডারে জমা হলো, কিন্তু লাভ কিছু হবে না। আল্লাহ নিজেই যেন বলছেন টাকা গুনতি করে রাখো, কিন্তু চলে যাবে তো একটাও সাথে যাবে না। তো মা বোন একটু হাত বাড়ান তো দেখি। কোন মা আছেন যে আপনারা একটা একটা করে হাত থেকে আংটিগুলো খুলবেন, একটা একটা করে নাগমাছি আল্লাহর রাস্তায় দেবেন। যাদের 2-4টা নাগমাছি আছে, একটা নাগমাছি খুলে দেবেন এই নিয়ত করে যে আল্লাহ নবীর কথা শুনলাম, আল্লাহ তোমার কোরআনের কথা শুনলাম। জাহান্নাম থেকে বাঁচতে গেলে পর্দা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে সাদকা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে যেখানে আছেন একটু দান করুন, তাড়াতাড়ি করুন। আলহামদুলিল্লাহ, চাদরটা ঘুরে আসবে, আমি আপনাদের কাছে ছেড়ে দেব, কারণ আমি খুব চাপ দিয়ে আপনাদের কাছে চাইলাম না। এই জন্যে আমার পরে আমার স্নেহের ছোট ভাই আব্দুর রহমান বিন দেলোয়ার আছেন, এবার সে আসবে আপনাদের কাছে, সে এবার বক্তব্য রাখবে, সুন্দর করে আলোচনা করবেন, ওনার হাতেও আপনারা দেবেন। আলহামদুলিল্লাহ, আজ শুরুতে